মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এটা চালু হয়েছে, সুতরাং এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই। আমাদের প্রবাসী ভাই বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে ফ্লাইটটা যেন আবার চালু হয়। আল্লাহ রহমত প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সেই ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। এখানে যারা আছেন তারা সবাই জানেন যে সিলেটবাসীর প্রতি একটা আলাদা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা কিন্তু একটা সফট কর্নার আছে, এবং সেই সাথে সাথে আমরাও সেই সফট কর্নারের মধ্যে চলে এসেছি। যদিও আমার বাড়ি সিলেট না, কিন্তু আমি এখানে সিলেটবাসীদের ভালোবাসায় আমিও আপনাদের প্রতি একটা মায়া মমতায় জড়িয়ে গিয়েছি, এবং এখানে আসলেই পরে খুব ভালো লাগে যে সিলেটের এই বিমানবন্দরে আমাদের প্রবাসী ভাই বোনরা এখানে আসেন, তাদের দেখেও ভালো লাগছে। তো মানুষের পালস আমরা ফিল করতে পারি, তো পালস আমরা ফিল করছি যে ম্যানচেস্টারের এই ফ্লাইট খুবই জরুরি, এবং প্রবাসী এবং আমরা দেশের মধ্যে যে সবার লগে যে একটা মানে স্ট্রং বন্ধন তৈরি করা এই ফ্লাইটের মধ্যে আজকে চালু হইল আবার। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা আইবা, খালি পর্যটক হিসাবে হলিডে হিসাবে নয়, আপনারা ইনশাল্লাহ বাংলাদেশে আইবা, নিরাপদে থাকবা, ইনভেস্টমেন্ট করবা, আমরা সহযোগিতা সব সময় আপনারা দায় অবগত থাকবো, এবং ইনশাল্লাহ আউকা দেশ যত পারেন কোনো আইবা পরিবার পরিজন লইয়া ইনশাল্লাহ, আর আমরা আপনার সহযোগিতায় আছি। আমাদের এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ইনশাল্লাহ, যেটা আমরা শুরু করেছি প্রবাসী ভাই বোনদের জন্য। এই যে শুরু হলো এই ম্যানচেস্টার ফ্লাইটটা, এটা চালু থাকবে, এবং আগামীতে যাতে আমাদের যাত্রী সেবা আমরা আরও ভালো নিশ্চিত করতে পারি, নিয়মিত যাত্রী সেবা পায়, নির্ভরযোগ্য যাত্রী সেবা পায়, সেটার দিকে আমরা সবাই মনোনিবেশ দিব। এটাই আমাদের মূল্য। আমাদের জন্য একটা খুশির দিন। দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার ফ্লাইট আবার শুরু হয়েছে, চালু হয়েছে সিলেটে। এখানে আমাদের বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম আমার আপা আছেন আমার পাশে, এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরও আছেন। ওনার কথা শুনে আপনারা তো বুঝলেন যে সিলেটে যারাই আছি আমরা ক্যাবিনেটে আমরা সবাই এই বিষয়ে কনসার্ন ছিলাম, এবং আমাদের জন্য সুখের বিষয় খোদ প্রধানমন্ত্রী এই বিষয়ে কনসার্ন। তো প্রধানমন্ত্রীরও যে কারণে সিলেটের প্রতি একটু বাড়তি মায়া মমত্ব, আমার মাননীয় বিমানমন্ত্রীরও সেই একই কারণে বাড়তি মমত্ব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা চাই যে এর যে রুটটা চালু করেছি সেটা চালুই থাকবে, আর সে ব্যাপারে আপনাদের সবার সহযোগিতাও লাগবে। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু এটা চালু হয়েছে, সুতরাং এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই। এক্সটেনশনের কাজ হচ্ছে, যেটা আমরা আপনারা ধরে নিতে পারেন 2027-এর দিকে আমরা হয়তো এটা হাতে পেয়ে যাব। তো বেশি দিন না, কিন্তু একটু তখন আপনাদের এটা ইন্টারন্যাশনালিভাবে এটা আরও ফোকাস হয়ে যাবে। আর আমাদের কিন্তু এই লক্ষ্য এটাকে বেশি প্রায়োরিটি দেওয়া, কারণ আমি ইতিমধ্যে ওনার সাথে বেশ কয়েকবারই আলাপ করেছি, এবং উনি সম্মতিও দিয়েছেন। আগামী দিনে ইনশাল্লাহ সিলেট কক্সবাজার রুটের বিমান আমরা দেখব। আমরা দেখছি যে এখানে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা অনেক বেশি আসতে চান, এবং তাদের দেশের প্রতি একটা আলাদা মায়া আছে। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় দেখা যায় সিলেটি ভাইরা কিন্তু সবসময় আছে, যেটা আজকে ম্যানচেস্টারের জন্য তারা যেভাবে আমার কাছে আকুতি করেছে, তখন আমার মনে হয়েছে যে না, এটা আমাকে খুলতেই হবে। সেই বেসিসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা, এবং এখানে আমাদের পাশে একজন অ্যাডভাইজার বাণিজ্য মন্ত্রী আছেন, তারা সবাই মিলে, এটা আসলে সম্মিলিত প্রচেষ্টা, একা তো কোনোটা হয় না। আমাদের টিমে আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করে আজকে এই জায়গায় এসেছি। আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখনও এটাই শুনেছি, এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কাজ করছি। আর বিশেষ করে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যারা আসেন, আমরা চাচ্ছি তাদের একটু বেশি প্রায়োরিটি দিয়ে তাদের ভাড়াটা যেন আরও কমানো যায়, সেদিকেও আমরা কাজ করছি। ইনশাল্লাহ এটা আমরা অচিরে শুরু করব। আমাদের মাননীয় মন্ত্রীর সাথে এটাও আলাপ করেছি, আমাদের সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি যে সিলেট বিমানবন্দরটি একটা ফাংশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হোক। সেই জন্য বাইরের, আমি নাম বলবো না কারণ এটা ওনার এখতিয়ার, উনি বলবেন, ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন, যাতে এটি সত্যি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়।